আফরোজ নাকি নেপথ্যে আরো কেউ রয়েছে? 21শে জুলাইয়ের গুলিতে তিনি অকুতভয় সুশান্ত ঘোষের কথা বলছি, কিন্তু সেই সুশান্ত ঘোষে যখন দল ছাড়ার কথা ভাবলেন কেন? সুশান্ত ঘোষের কথায় কোন বিস্ফোরক ইঙ্গিত? সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, বড় চেয়ারম্যান। শুক্রবার রাতে তার উপর হামলা, বাড়ির সামনেই প্রাণ নেওয়ার চেষ্টা। কম বয়স থেকেই রাজনীতির ময়দানে সুশান্ত ঘোষ। पैसा उनको फोटो दिखाया इसको कौन भेजा था? मोहम्मद इकबाल। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাইটার্স বিল্ডিং অভিযান, সেখানে পুলিশের গুলি এসে লাগে সুশান্তর গায়ে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। 21শে জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। এরা লড়াই করা ছেলে। তৃণমূলের জন্ম লগ্ন থেকেই ঘাসফুলে সুশান্ত ঘোষ। 2010 সাল থেকে কলকাতা পুরসভার কসবা এলাকার কাউন্সিলর, প্রথমে 107 নম্বর ওয়ার্ডের, পরে 108 নম্বরের। কসবায় কান পাতলেই এখন তৃণমূলের কোন্দলের কাহিনী। কাউন্সিলর বনাম কাউন্সিলর। 107 নম্বর ওয়ার্ডের লিপিকা মান্না বনাম 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ। স্থানীয়দের দাবি, এই দুই কাউন্সিলরের দ্বন্দ্বে গত জুনে কসবায় বোমাবাজি হয়, গুলিও চলে। 5 মাস পরে ফের কসবায় গুলি চালানোর চেষ্টা। এবার নিশানায় কাউন্সিলর সুশান্ত ঘোষ। অল্পের জন্য প্রাণে বাঁচলেও মনোবলে ধাক্কা লাগে। রাজনীতি ছাড়ার চিন্তা কোথায় এলো? কালকে সাময়িকভাবে এসেছিল বাড়ির লোকের প্রেশার, মেয়ের দিল্লি থেকে ফোন আসলো। সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে না, রাজনীতি আর নয়। কিন্তু কাল রাতে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে যে রাজনীতি ছাড়বো না। এই ঘটনায় যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক। রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ওরিড। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতে স্বচ্ছন্দ বোধ করি। এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। বাড়ির সামনেই কাউন্সিলরের উপর হামলা, গুলি করার চেষ্টা, কিন্তু কেন? এগিয়ে আসলো, এগিয়ে এসে হঠাৎ করে কোমর থেকে মেশিন বার করে বুক লক্ষ্য করে আমার গুলি করলো। দুবার মেশিন দ্বারা টেপানোর চেষ্টা করলো, কিন্তু সেটা লক হয়ে যায়, গুলিটা বেরোয়নি। মনে হয় না এখানকার লোক, বাইরের লোক। 107 নম্বর 8 নম্বর কসবা অঞ্চলের কেউ এর সঙ্গে যুক্ত আছে। বাইরের থেকে কেউ বা কারা এই জিনিস ঘটিয়েছে এবং পিছনে একটা বড় মাস্টার মাইন্ড আছে। কাউন্সিলরের উপর হামলার মাস্টার মাইন্ড কে? অনেকেরই প্রশ্ন, এর পিছনেও কি দলীয় কোন্দল? কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের সঙ্গেও সুশান্ত ঘোষের দ্বন্দ্ব ছিল। সেই জট কাটাতেই উদ্যোগী হন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 2022 সালে কসবায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিধায়ক জাভেদ খানের এমএলএ কাপের দায়িত্বে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবারের হামলার পর সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেন জাভেদ খান। কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ও তার বাড়িতে যান, ফোন করেন লিপিকা মান্নাও। শনিবার সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেন মেয়র ফিরাদ হাকিম। নিউজ 18 বাংলা।